আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন। আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। না পারলেও অন্তত পক্ষে অর্ধেকটা দেখবেন। তারপর সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে করে আমি নতুন আরও একটা ভিডিও তৈরিতে উৎসাহ পাই। আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকালের নাস্তা টাস্তা খেয়ে। আমি কিন্তু সবগুলো রুম গুছিয়েও নিয়েছি। তারপরে আসলে আজকে বাসায় কেউ নেই, সবাই গিয়েছে আমার জায়ের বাপের বাড়িতে মিলাদের দাওয়াতে। সেখানে আজকে মিলাদের অনুষ্ঠান, তো আমি যেতে পারিনি। আমি অসুস্থ, আমার জ্বর, আর আরাপসোনা তো ভীষণই অসুস্থ, সেজন্যই। তো আজকে আমি বাসায় রান্না করব আমার 3 ছেলে মেয়েদের জন্য আর কি। আমি বাসায় থাকছি, তো সবাই সেখানে চলে গিয়েছে। তো এদিক থেকে আমার মেয়ে অনেকগুলো কাপড় চোপড় শুকনা জমা হয়ে গিয়েছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছে। আর বড় ছেলে খেলছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরাপসোনার ঔষধ ইতিমধ্যে আর কি একটা অ্যান্টিবায়োটিক শেষ। ডাক্তার বলছে যে ওর নাকি আরও একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হবে, এটা একটা নর্মাল অ্যান্টিবায়োটিক। তো সেজন্য আরও একটা অ্যান্টিবায়োটিক দিল, সাথে আরও একটা প্যারাসিটামল সিরাপ, সেটাও আপনাদের ভাই নিয়ে আসছে বাজার থেকে। তো আজকে কি রান্না করব, বাসায় কিছুই নেই, আছে ফ্রিজে শুধু গরুর মাংস আর হাঁসের মাংস। তো গতকালকেই আমরা গরুর মাংস বাসায় রান্না করেছিলাম, তো আজকে আর গরুর মাংস খাবো না। আর যেহেতু আমার বাচ্চারা মাংস অত খেতে পারে না, ওরা শুধুমাত্র একটু মুরগির মাংসটা ভালো মতো খেতে পারে, তো ওই জন্য ওই সবের ঝামেলায় আর যাবো না। বাসায় তেমন কোনো মাছও নেই, আর ওর বাবা বলেছে আজকে বাজার থেকে কিছুই আনার দরকার নেই, যেহেতু আরাপসোনা ভীষণ অসুস্থ। ঘরের কাজকর্ম করে আমি কুটার আর কি সময় পাবো না যে কুটে নিব, সেই জন্য আর কি। তো সে বাজার থেকে মিনিকেট চাল নিয়ে এসেছে 5 কেজি, আর সাথে নিয়ে এসেছে একটা পেঁপে। আর বাসায় ছিল একটা পোটলার মধ্যে 5-6টা শলা চিংড়ি মাছ, তো সেইটাই নামিয়ে নিয়েছি। আর ছোট চিংড়ি মাছ দিয়ে পেঁপেটা রান্না করব ঝোল। তো ভাবলাম যে এগুলোই রান্না করি। তো এখন সেই চালগুলোকে আমি রিফিল করে নিচ্ছি। আসলে আপনাদের ভাইয়া চাল সেভাবে আনে না, যেহেতু আমরা মোটা চালের ভাত খাই। গ্রামে যে চালগুলো নিজের হাতে তৈরি করা হয় সেই মোটা চালের ভাত খাই, নিজেরা তৈরি করি না কিন্তু কিনে খাই। তবু সেই মোটা চালের ভাতগুলোই কিন্তু খেতে দারুণ মজা। আর এই যে মিনিকেট চাল মাঝে মধ্যে আনে, এগুলো আর কি যেদিন একটু ভাত কম হয়ে যায় রাতে রান্না করি। দেখা গেছে এক জায়গায় গেলে আস্তে আস্তে বিকেল হয়ে যায়, রাতে একবেলার জন্য রান্না করি, কিংবা মাঝে মধ্যে সকাল সকাল একটু রান্না করি যদি ছুটির দিন থাকে। আপনাদের ভাইয়ের পছন্দ গরম ভাত ভর্তা এগুলো, তো এই জন্য আর কি মাঝে সাঝে এনে রেখে দেয়। তো এনেছিল গত কয়েকদিন আগে, সেগুলো শেষ সেই 5 কেজি। তো আবার এনেছে 5 কেজি, এগুলো খাওয়া হলে আবার আনবে। তো প্রথমে এই তো আমি টেবিলটা সম্পূর্ণভাবে মুছে টুছে গুছিয়ে নিলাম। এখন আর কি রান্না বান্না শুরু করব। তো রান্না বান্না শুরু করার আগে তো কোটা কাটের একটা ঝামেলা থাকে, আর কোটা যদি হয়ে যায় রান্না করতে তো বেশি সময় লাগে না। আর আমি কিন্তু মূলত দোতলায় বসে রান্না কখনোই করি না গ্যাসের চুলায়, সবসময় আমরা মাটির চুলায় রান্না করি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো জানেন। যেহেতু আজকে বাসায় কেউ নেই, শুধু আমরা 4 জন, আমার 3 ছেলে মেয়ে আর আমি, তো আমাদের জন্য অল্প একটু রান্না বান্না এটুকু আর কি দোতলায় বসেই করে নেব। তো এই তো রাইস কুকারে কিন্তু আমি আগেই পানি দিয়ে অন করে রেখেছিলাম, যাতে করে পানিটা গরম হয়। তো এই তো পানিটা গরম হয়েছে, এখন আমি চালগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এখন দিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকবে আর এদিক থেকে আমি পেঁপেটা কুটে নেব। পেঁয়াজ আগে থেকেই কোটা আছে ফ্রিজে 1 বক্স, তো সেখান থেকেই বের করে নিব। আর এই ফাঁকে কিন্তু আমি ছাদেও গিয়েছিলাম, ঘরের যত ভেজা কাপড় চোপড় ছিল আর কিছু আধোয়া ছিল সেইগুলো ধুয়ে একসাথে নিয়ে ছাদেও রেখে এসেছি। ফাঁকে কিন্তু অনেকটা সময় চলে গেছে, প্রায় 1 ঘন্টা। আর এই তো ভাত কিন্তু হয়েও গেছে, অনেকগুলো কাজ সেরে ফেললাম। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই। ভাবছি যে প্রতিদিনই তো আপনাদের সাথে ঘর গোছানোর কাজগুলো শেয়ার করে থাকি, তো আজকে একটু এই টুকটাক রান্নাবান্না যেগুলো আমি করছি সেগুলোই শেয়ার করব। এই যে শলা চিংড়ি মাছ কয়টা ধুয়ে ভালো মতো কেটে বেছে মাঝখানে যে একটা কালো রগের মতো থাকে সেটা ফেলে দিয়ে আমি হলুদ মরিচ আর নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।
আর এই তো কড়াইতে তেল গরম হতে দিয়েছি, এখন মাছ ভেজে নেব উল্টে পাল্টে। আসলে আমার মাছ ভাজার কড়াই সেরকমভাবে নেই, যেহেতু আমি দোতলায় তো রান্না করি না। তো একদিন হয়তো আস্তে আস্তে কিনে নিব, ভবিষ্যতে কোনো একদিন যদি আলাদা হয়ে রান্না করি। জানি না সেই দিন কবে আসবে, আদৌ আমার কোনো দিন আর কি নিজের সংসার হবে কি না জানি না। না সারা জীবন এই যৌথ ফ্যামিলিতেই কেটে যাবে সেটাও জানি না। তো এখন মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর যেহেতু রান্না করি না তাই সেরকমভাবে হাঁড়ি পাতিল কিনে জড়ো করার মতো আর কি মন মানসিকতাও নেই। যেগুলো আমার প্রয়োজন হয় না সেগুলো কিনেই বা কী করবো। এছাড়াও অনেক কিছু প্রয়োজন আছে যেগুলো আর কি সামর্থ্য হয় না কেনার, বা অনেক কিছু হয় না যে কিনতে চাইলেও কেনা যায় না, সেগুলোই কিনতে পারছি না। তাও তো এগুলো তো আর সেরকমভাবে প্রয়োজন নেই। তো এইদিকে আমি কিন্তু এখন পেঁপে চিংড়ি মাছ রান্না করব, সেই জন্য প্রথমে আমি পেঁয়াজ সাথে চিংড়ি মাছ হলুদ মরিচ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই তো পেঁপেটাও ভালো মতো কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। এটা আর কি একটু ঝাল কম দেব। গাছ থেকে ছাদে যখন গিয়েছিলাম তখন গাছ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে এসেছিলাম, দেখেছি যে কাঁচামরিচ কয়টা একদম পেকে গেছে গাছে, তো সেগুলো নিয়ে এসেছিলাম। আসলে এটা একটু সাদা রান্না করব অল্প ঝাল দিয়ে কাঁচামরিচ দিয়ে, যাতে করে এই পেঁপে তরকারিটা আর কি চটকে ভাতের সাথে আরাফ সোনাকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করব। ওই ৩-৪ দিন যাবৎ ভাত খায় না, ভাত না ও কোনো কিছুই খায় না। ওর পছন্দের খাবারগুলো থেকে শুরু করে ও কোনো খাবারই খেতে পারছে না। ওর গলায় যে ঘা হয়েছে এখনও গিলতে গেলে যে ব্যথা পায় এই ভয়তে ও কোনো কিছু গিলতেই চাইছে না। আর একটু ডাল চচ্চড়ি করে নেব। এইখানে ডাল আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে লবণ হলুদ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে তেল দিয়ে এখন এই তো হাতে মেখে বসিয়ে দিব। ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, কিন্তু আমি চেয়েছিলাম ডালটা যাতে একটু শক্ত শক্ত টাইপের থাকুক, কিন্তু ডালটা না আমি ভিজিয়ে রেখে আরেকটা কাজ করতে গিয়েছিলাম। আসলে দেখি ঘড়িতে 1টা 5 বেজে গেছে, আর আফসোনাকে একটু বিস্কিট খেয়ে পানি খাওয়াতে হবে, এখন অনেকক্ষণ ধরেও না খাওয়া। তো ওকে যখন আমি বিস্কুট খাওয়াতে গিয়েছিলাম আসলে ডালের মধ্যে পানি দিয়ে চলে গিয়েছিলাম চুলা অন না করেই। তো এসে যখন চুলাটা আমি অন করি তখন আর কি ডালটা একটু বেশি ভিজে গিয়েছিল, এই জন্য আর কি একদম একটু শক্ত শক্ত টাইপের হয়নি, নরম হয়েছে। তো এখানে কিন্তু আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি আধা চামচ কুচি, আর কি একটা মরিচের অর্ধেক পর্যন্ত কুচি করে দিয়ে দিয়েছি, কারণ ডাল চচ্চড়িতে ঝাল না হলে কিন্তু খেতে মজা লাগে না, সেজন্যই আর কি একটু বোম্বাই মরিচও দিয়ে দিলাম। তো এই কিন্তু আমি পরে এসে চুলাটা অন করে দিয়েছিলাম, আর তখন আপনাদের সাথে শেয়ার করলাম। এদিক থেকে আমার পেঁপে তরকারি প্রায় হয়ে এসেছে। ভীষণ রোদ পড়েছে, আর এই জানালাটা দিয়ে দুপুরবেলা অনেকটা রোদ পড়ে। সকালবেলা এই চুলা টুলা সুন্দরভাবে পরিষ্কার করে মুছেছিলাম, দেখুন আবার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তবে সমস্যা নেই, রান্না শেষ হয়ে গেলে আবার ভিজা লুসনি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে চুলার চারপাশটা নোংরা হয় না রান্না করতে গিয়ে, এটা না আমার একদম বিরক্তিকর লাগে, একটুও ভালো লাগে না। ফাইনালি আমার রান্নাবান্না শেষ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পেঁপে চিংড়ি মাছের তরকারি, কাঁচামরিচ দিয়ে একদম সাদা সাদা, এটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এই যে শলা চিংড়ি মাছ ভুনা, মাছটা আগে ভেজে নিয়ে পরে আসলে আবার পেঁয়াজ কুচি দিয়ে মশলা কষিয়ে ভুনা করেছি। আর এই হচ্ছে ডাল চচ্চড়ি, একটু নরম হয়ে গিয়েছিল আর কি, শক্ত শক্ত টাইপের যেভাবে চেয়েছিলাম সেটা হয়নি। আর এই হলো ভাত, আর এই যে মিনিকেট চালের চিকন চিকন ভাত, এটা খেতে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো ফাইনালি রান্নাবান্না শেষ, সব কিছু গুছিয়ে টেবিলে রেখে থালাবাটিও কিন্তু আমি অফ ক্যামেরাতেই ধুয়ে নিয়েছি রান্না করার সময়, যেগুলো আধোয়া হয়েছিল। সব কিছু গোছানো শেষ, এখন আমি ঘরের মধ্যে চলে যাব, আর গিয়ে আরাফ সোনাকে গা মুছিয়ে মাথায় পানি দিয়ে ওকে ফ্রেশ করে আগে ওকে খাওয়াবো, কারণ ওকে আবার টাইম মতো ওষুধটা খাওয়াতে হবে। এই যে দেখুন রান্নার পর যে থালাবাটিগুলো ছিল সেগুলো সব ধুয়ে ফেলেছি, চুলা টুলা মুছে সব কিছু পরিষ্কার করে ফেলেছি। আসলে আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ভালো লাগে, সেটা তো আপনারা জানেন সব সময়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং প্রাণ ভরা আর কি ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।